আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি ভালো আছো সবাই। ডিএম ইংলিশ এক্সেলেন্সের পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর মিষ্টি একটি সকাল। এমন সকালে ঘুম থেকে ওঠার পর খুব স্বাভাবিকভাবেই আমাদের মনে একটি প্রবাদ জেগে ওঠে, আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। এই প্রবাদটা খুবই কমন একটি প্রবাদ, তবে আমরা কি প্রবাদটা নিয়ে একটু ভেবে দেখেছি? আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ মানে দ্রুত ঘুমাতে যাওয়া এবং দ্রুত ঘুম থেকে ওঠা মেক্স এ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। দ্রুত ঘুম থেকে ঘুমাতে যাওয়া এবং দ্রুত ঘুম থেকে ওঠা, এই কাজ দুইটা কী করে? মেক্স আ ম্যান, একজন মানুষকে বানায় হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ, স্বাস্থ্যবান বানায়, সম্পদশালী বানায় এবং জ্ঞানী বানায়, তাই তো? তাই এই পুরো প্রবাদ বাক্যটার মধ্যে ভার্ব হচ্ছে মেক্স, তাই না? তো এই মেক ভার্বটার শেষে একটা এস আছে। আমরা জানি কোন সময় ভার্বের শেষে এস বাই এস যোগ হয়। আমরা জানি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তখন ভার্বের শেষে এস বাই এস যোগ হয়, সিঙ্গুলার হইলে ভার্বের শেষে এস বাই এস যোগ হয়। বাট দ্য ফ্যাক্ট ইজ, এখানে খেয়াল করো, আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ দুইটা সাবজেক্টকে কিন্তু যুক্ত করতেছে। আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ দুইটা সাবজেক্টকে যুক্ত করতেছে। কেন এটা দুইটা সাবজেক্টকে যুক্ত করার পরেও ভার্বের শেষে এস বাই এস হলো সেটা আমরা পরে ব্যাখ্যা করছি। তার আগে আরও দু একটা উদাহরণ দেখে দিচ্ছি। আমরা আরও একটা প্রবাদ বাক্য জানি, স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। এখানে স্লো একটা, স্টেডি একটা, দুইটা সাবজেক্টকে অ্যান্ড দ্বারা যুক্ত করার পরেও এটা থার্ড পারসন সিঙ্গুলার হিসেবে ধরে ভার্বের শেষে এস বাই এস যোগ হয়, উইন্স হয়, তাই না? আমরা আরও একটা এক্সাম্পল এখানে খেয়াল করে নেব। দেখো তোমরা, টিচিং ইজ হিজ ব্রেড অ্যান্ড বাটার। টিচিং ইজ হিজ ব্রেড অ্যান্ড বাটার। টিচিং ইজ হিজ ব্রেড অ্যান্ড বাটার অর্থ কী? অর্থ হচ্ছে শিক্ষা দান করাই হচ্ছে তার জীবিকার প্রধান উৎস। শিক্ষা দান করাই হচ্ছে তার জীবিকার প্রধান উৎস। এখানে খেয়াল করো, ব্রেড অ্যান্ড বাটার। ব্রেড অ্যান্ড বাটার যদি বহুবচন হয় তাইলে তো সাবজেক্ট হিসেবে ইজ হওয়ার কথা ছিল না, বাট এখানে সাবজেক্ট হিসেবে ইজ হয়েছে না। ব্রেড অ্যান্ড বাটার, টিচিং ইজ হিজ, টিচিং ইজ হিজ ব্রেড অ্যান্ড বাটার, ইজ হিজ ব্রেড অ্যান্ড বাটার হওয়ার কথা ছিল টিচিং ইজ আর, টিচিং আর হিজ ব্রেড অ্যান্ড বাটার কথা ছিল টিচিং আর হিজ ব্রেড অ্যান্ড বাটার, বাট হয় নাই, এখানেও সিঙ্গুলার হয়েছে। তো আমরা তিনটা এক্সাম্পল তোমাদের সামনে পেশ করলাম। এই তিনটে এক্সাম্পলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি অ্যান্ড দ্বারা যুক্ত দুইটা আলাদা সাবজেক্ট, বাট দুইটা সাবজেক্ট যুক্ত হওয়ার পরেও সেটাকে আমরা সিঙ্গুলারই ধরছি। মূলত অ্যান্ড দ্বারা যুক্ত দুইটা সাবজেক্ট যদি একক অর্থ প্রকাশ করে, একটা একক কোনো অভিন্ন অর্থ প্রকাশ করে, তখন এটাকে আমরা সিঙ্গুলার হিসেবে ধরে নেব। যেমন ব্রেড অ্যান্ড বাটার। ব্রেড অ্যান্ড বাটার দ্বারা বোঝায় জীবিকার উৎস, জীবিকার উৎস। যেহেতু এটা একক একটা অর্থকে ধরে নিচ্ছে সেই জন্য এটা সিঙ্গুলার। কেমন? ঠিক একইভাবে আমরা বলছিলাম স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। স্লো অ্যান্ড স্টেডি এই দুইটা স্থিরতা, স্থিরতা, এই প্রবাদটার মধ্যে স্লো অ্যান্ড স্টেডি, স্থিরতা এবং ধীর গতির মাধ্যমে তুমি জীবন উন্নতি করতে পারবা, এইটা একটা সিঙ্গুলার সাবজেক্টকে ধরে নিচ্ছে, একটা সিঙ্গুলার একককে ধরে নিচ্ছে। এই জন্য এই বাক্যের মধ্যেও স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, এই উইন ভার্বটার শেষে অ্যাস যোগ হয়েছে, কারণ এটাকে থার্ড পারসন সিঙ্গুলার হিসেবে ধরা হয়েছে। আচ্ছা, তারপর আমরা যে বাক্যটা প্রথমে বলছিলাম, আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। এখানে আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ এই দুইটা সাবজেক্টকেও সিঙ্গুলার হিসেবে ধরা হয়েছে, একক কাজ হিসেবে ধরা হয়েছে। কী একক কাজ? তুমি যদি আগে ঘুমোতে যাও এবং আগে ঘুম থেকে ওঠো, এই যে ঘুমাতে আগে যাওয়া, ঘুম থেকে আগে ওঠা, এই আগে ঘুমাতে যাওয়া, ঘুমের যে এই যে পরিক্রমাটা, ঘুমের এই পরিক্রমাটা, আগে যাওয়া আগে ঘুম থেকে ওঠা, এই পরিক্রমাটাকে একটা সিঙ্গুলার ইউনিট হিসেবে ধরা হয়েছে। আর একটা সিঙ্গুলার ইউনিট বা সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে ধরার কারণে পরবর্তীতে মেক শব্দটার শেষে অ্যাস যোগ হয়েছে। কারণ আমরা জানি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বেলায় ভার্বের শেষে অ্যাস বাই এস যোগ হয়।
দ্যাটস ওয়াই এখানেও এস বাই এস যোগ হয়েছে। তাইলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল মেক্সের শেষে কেন এস বাই এস। আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইস মেক্স এ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। তোমরা প্রবাদটা মনে রাখবা এবং এই প্রবাদ অনুযায়ী সকালবেলা ঘুম থেকে উঠবা এবং দ্রুত বিছানাতে যাবা। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকো। নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার সাক্ষাৎ হবে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।